ঠিক করলাম ঈদ উল ফিতর 2026 গ্রামের বাড়িতে যেয়ে উদযাপন করব। পরিবারকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম। আমি রওনা দিই অফিস ছুটির পর ঈদের 2 দিন আগে কোনো রকম একটি বাস ম্যানেজ করে। ঈদের ছুটিতে বাসের টিকিট ম্যানেজ করা খুবই কঠিন। বাড়িতে গিয়েই খোঁজ করলাম গাছে কি আছে। এই মৌসুমে তেমন কিছু না পেলেও আতা গাছে ফল পেয়ে গেলাম। নিজের গাছ থেকে কোনো ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা। যদিও আতা ফলটা কাঁচা ছিল, তবুও গাছ থেকে পাড়তে খুব মজাই লাগলো। ঈদের দিন নামাজের পর মুষলধারে বৃষ্টি হয়েছিল। বৃষ্টিটা রেকর্ড করতে পারিনি, এটি বৃষ্টির পরবর্তী মুহূর্ত। এবারের ঈদটা অনেক জায়গায় দাওয়াত খেতে খেতেই কাটিয়ে দিয়েছি। এখন যাচ্ছি নানা শ্বশুরবাড়ির দাওয়াত খেতে। আমার কাছে এ বাড়ির মূল আকর্ষণ হচ্ছে তাদের বাড়ির সামনে থাকা একটি খাল। ছোটোবেলায় এরকম খালগুলোতেই আমি সাঁতার শিখেছিলাম। তাই এই বাড়িতে আসলে আমার মেইন উদ্দেশ্যই থাকে খালে ডুবাডুবি করার। সাঁতার কাটতে আমি খুব পছন্দ করি, তাই গ্রামে গেলে খাল নদীতে ডুবাডুবি করার অপরচুনিটি আমি মিস করি না। খাল, নদী, সুইমিং পুল এগুলোর সংস্পর্শে আসলেই আমার ভিতরের বাচ্চা সুলভ পার্সোনালিটি বের হয়ে আসে। তারপরের দিন গেলাম নিজ শ্বশুর বাড়িতে। তাদের অনেক নারিকেল গাছ আছে, আর আমার ডাবের পানি খুব পছন্দ, তাই শ্বশুর বাড়িতে গেলেই ডাবের পানি খাওয়ার সুযোগ হয়। বাজার থেকে ডাব কিনে খাওয়ার মধ্যে একটা আলাদা মজা, আর গাছ থেকে পেড়ে নিজেরাই সেটা কেটে সবাই একসাথে বসে এনজয় করে খাওয়াটার একটা আলাদা মজা। ডাবের পানিটা খুবই সুস্বাদু এবং রিফ্রেশিং ছিল। আর ডাবের ভিতরের এই নারিকেল, উফ, চরম স্বাদ। খুবই মজা করে খেলাম। জমিতে মুগের ডাল লাগানো হয়েছে, কোথাও কোথাও অন্যান্য সবজিও চাষ করা হচ্ছে। আসলে এই টাইমটায় ধানের বদলে অন্যান্য সবজি চাষ করা হয়। গ্রামের বাড়িতে আসলে জমিতে এরকম মাটির উপর খালি পায়ে হাঁটতে খুব ভালো লাগে। এখন যাচ্ছি নদীতে গোসল করতে। গ্রামের বাড়িতে আসলে আমার দেওয়া মিনি কক্সবাজার খ্যাত এই সন্ধ্যা নদীতে গোসল না করলে কিছু একটা অসম্পূর্ণই রয়ে যায়। এই নদীর নাম সন্ধ্যা নদী, আমার খুব পছন্দের। এর চারিপাশটা বালু দিয়ে ঘেরা, কোথাও কোনো কাদা নেই। আর যখন কোনো বড় বড় ঢেউ আসে তখন এটাকে একটা মিনি কক্সবাজারের মতোই লাগে। নদীতে নামলে কখন কিভাবে যে সময় কেটে যায় বুঝতে পারি না। আর আমি একবার পানিতে নামলে সহজে উঠতে চাই না। গ্রামের বাড়ি এবারের ঈদটা চমৎকার কাটলো। প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো দাওয়াত ছিল, অথবা কোনো না কোনো জায়গায় ঘোরাঘুরি ছিল। ঢাকায় ফিরে যাচ্ছি কিছু আনন্দমুখর স্মৃতি নিয়ে। আশা করব সামনের ঈদগুলো এরকম আনন্দমুখর হবে।